আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মগজ ভুনা করে দেখাবো। তো চলেন স্টার্ট করা যাক। বাট আজকের শেফটা কিন্তু আমি না, আজকে শেফ হচ্ছেন মাই বিলাভড হাজব্যান্ড, যিনি হচ্ছেন এই আমাকেও শিখাইছেন, যিনি আমার শেফ। আমি কিন্তু বিয়ের আগে তেমন রান্না করি নাই, তেমন কি আমি রান্নাই করি নাই, কিছু পারতাম না, তার কাছ থেকে অনেক কিছু শিখছি। তো আপনাদেরকে আজকে একটা আইটেম শিখাই দিই, চলেন। তার অসাধারণ রেসিপি দিয়ে সে আর কি ইউনিক ওয়েতে রান্না করে। এখানে সে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবই কেটে নিছে। তারপর একটা হাঁড়িতে পানি, তার মধ্যে লং, এলাচ আর হচ্ছে হলুদ দিয়ে এই মগজটা এখন সিদ্ধ করবে, মানে সিদ্ধ না পুরোপুরি, কি একটু ফুটাবে, ফুটায় তারপর হচ্ছে গিয়ে এটা নামাই ফেলবে। আর ওইদিকে হচ্ছে গিয়ে ফ্রাই প্যানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে। এই দেখেন পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা কিন্তু খুব সুন্দর কালার হয়েছে, পড়েও নেয়, আর ব্রাউন ব্রাউন কালার হয়েছে, মচমচে একদম। যাই হোক, ব্রিলিয়ান্ট শেফ। এই তো এখন আমাদের মগজটাও সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, মানে ভাপ দেয় আর কি। এখন এটা নামায়ে এটার উপরে যে স্কাল্প থাকে না, পাতলা একটা আবরণ থাকে, সেটা উঠায় ফেলতে হবে। উঠায় এটাকে ছোট ছোট টুকরা করবে। আমরা নর্মালি একদম চ্যাটকেয়া ভর্তার মতো ভাজি করে খাই, কিন্তু তারটা আলাদা রেসিপি। তারপর ছোট ছোট টুকরা করে তেলের মধ্যে দিয়ে একটুখানি লবণ ছিটায় সেটাকে হালকা একটু ভাজবে। ভাজা হয়ে গেলে তারপর এটা তুলে রেখে দিতে হবে। আস্তে আস্তে করে তুলে যখন তুলবেন তখন গ্যাসটা অফ করে নেবেন। তারপর হচ্ছে তেলের মধ্যে শুকনা মরিচ দিয়ে দিতে হবে। রসুন যে গোল গোল করে কেটেছে সেটা একটুখানি ভেজে তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আবার একটুখানি ভাজা ভাজা করবে, ভাজা ভাজা মানে অতটা না। তারপর এখানে দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে গরম মশলা, দারচিনি, এলাচ, তারপর লবঙ্গ, আর হচ্ছে তেজপাতা, আর দিবে হচ্ছে গিয়ে কালো গোলমরিচ। কালোটা না থাকলে আপনারা সাদা গোলমরিচও দিতে পারেন, আর যদি বেশি ঝাল না খেতে পারেন তাহলে আপনারা গোলমরিচটা অ্যাভয়েডও করতে পারেন। তারপর এটাকে এখন ভালোভাবে ভেজে টেজে তারপর এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। তারপর সেটাকে একটুখানি ভাজা ভাজা করতে হবে, তারপর পানি দিতে হবে। পানিটা দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে এখানে এখন মশলা চাবে। মশলা হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা এটা পরিমাণ মতোই দিতে পারেন। আজকে কিন্তু মরিচ বেশি হয় না, আমি রানলে বেশি হয় এনিওয়ে। তারপর হচ্ছে গিয়ে দিতে হবে জিরার গুঁড়া, আর হচ্ছে গিয়ে গরম মশলা আর জিরা একসাথে আমরা মিক্সড করে একটা গুঁড়া করে রাখছিলাম, সেইটার একটুখানি দিয়ে দিচ্ছে। তারপর সেটাকে ভালোভাবে কষাইতে হবে। কষায় টষায় একটুখানি পানি দিয়ে আবার কষাইতে হবে। কষানো হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে যে মগজটা রাখা ছিল ভাজা, সেটা এখন দিয়ে দিচ্ছে। দিয়ে দিয়ে এটাকে এখন সে ভালোভাবে নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এটাতে দিয়ে দেবে পানি। পানি আর লবণটা দিয়ে এটাকে আবার কষাইতে হবে। ভালোভাবে কষাই টষাই, মানে খুব সুন্দরভাবে কষাইতে হবে, যেভাবে আমরা তরকারি কষাই। তারপর হচ্ছে গিয়ে কাঁচামরিচ যেগুলো ফেলে রাখছিল সেগুলো এখন দিয়ে দিচ্ছে। তারপর এটাকে সুন্দরভাবে রান্না যখন একদম ঝোলটা শুকে আসবে তখন সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিল। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এখন সে নেড়ে চেড়ে এটা যখন ঝোলটা একদম শুকায় শুকায় আসবে তখন এটা অফ করে দেবে। রান্না তার রেসিপি এখানেই শেষ। দেখেন কি সুন্দর লাগতেছে। এই তো আমাদের বাড়াও শেষ। আর এটা আপনারা খেতে পারেন রুটির সাথে, ভাতের সাথে, দুইটাই বেস্ট লাগে। তো আমরা রুটি খাইতেছি, আর উনি রুটি দিয়েও খাইছে, ভাত দিয়েও খাইছে। সো এইভাবে তার রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা। আপনারা নর্মালি যেভাবে বানান এটা তার থেকে একটু ডিফারেন্ট। সো আজ এ পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।